ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি এড়াতে আগেভাগেই ধরেছেন বাড়ির পথ। শনিবার থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, তবে বাস ও লঞ্চ টার্মিনালে ছিল না বাড়তি চাপ। নৌপথে বাড়ি ফিরতে যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব হাসান। জানান, নৌকায় নদী পারাপার এবং লঞ্চে ওঠা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। প্রতিমন্ত্রী আরও জানান, যাত্রীদের নিরাপত্তায় এবার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় টহল কার্যক্রম চালাচ্ছে কোস্ট গার্ড। ঈদ যাত্রার খবর আপনাদের জানাবো। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকে যেহেতু শেষ কর্মদিবস, ঘরমুখো মানুষ নিশ্চয়ই তাদের গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছে। তো ট্রেন পথের কি অবস্থা দেখছেন? সেখানে যাত্রীর চাপ কেমন, কি বলছেন ঘরমুখো মানুষ? মারফি, সকাল থেকেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় এবং এখন পর্যন্ত বিভিন্ন রুটে ছেড়ে গেছে মোট 6টি ট্রেন এবং প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের রীতিমতো ভিড় ছিল বলা যায়। এবং এখন পর্যন্ত পরবর্তী যে ট্রেন সেটি রয়েছে 9টা 10 মিনিটে এবং তার আগ পর্যন্ত যেহেতু সেই ট্রেনটি এখনও স্টেশনে এসে পৌঁছয়নি, যাত্রীরা অপেক্ষা করছেন এবং তারা যেটি জানাচ্ছিলেন যে রেলপথে কিন্তু ভোগান্তি তুলনামূলক কম এবং টিকিট নিয়ে কোনো রকম ভোগান্তিও পোহাতে হয়নি। পাশাপাশি স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রভাতী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন কিছুটা বিলম্ব হলেও কিন্তু তেমন কোনো শিডিউল বিপর্যয় আসলে দেখা যায়নি স্টেশনগুলোতে। এবং আমরা দেখেছি যে যেই ট্রেনগুলো পরবর্তীতে শিডিউল করায়, অর্থাৎ ঈদ উপলক্ষে যে বিশেষ 10 জোড়া ট্রেন ছাড়ার কথা রয়েছে, সেগুলো কিন্তু ঠিক সময় মতোই ছেড়ে গেছে এবং স্ট্যান্ডিং টিকিট যেগুলো, সেগুলোরও 25%-এর বেশি ইতিমধ্যে বিক্রি হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে যাত্রী চাপ মোটামুটি। তবে আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং এই শেষ কর্মদিবসের বিকেল বেলা থেকে মূলত স্টেশনগুলোতে ভিড় বাড়ার প্রবণতা দেখা যায়। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে বিকেলের পর থেকে আরও যাত্রীদের চাপ বাড়বে। তখন আসলে কেমন পরিস্থিতি হয় সেটি আসলে দেখার অপেক্ষা। এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেটি দেখেছি যে কাউকেই কিন্তু ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেওয়া হয়নি। কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর এবং যাত্রীরা যেটি বলছেন যে খুব স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা বাড়ির পথে যাত্রা করতে পারছেন এবং এই যাত্রার স্বাচ্ছন্দ্য যেন অব্যাহত থাকে পুরো ঈদ যাত্রা জুড়ে, ঈদের সময় জুড়ে, তেমনটাই কিন্তু তাদের প্রত্যাশা যেন তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন। মারফি। রেদওয়ান, ধন্যবাদ যুক্ত হবার জন্য।